আজকে ক্লাসে আমরা ইনশাআল্লাহ নামাজ ভঙ্গের কারণগুলো আমরা শুনবো। কি কি করলে নামাজ ভেঙে যায় এগুলো আমরা ভালোভাবে শিখে নিব, ঠিক আছে? আবরার ফাইয়াজ বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখো, এমন কিছু কাজ যেগুলো করলে নামাজ ভেঙে যাবে, এরকম কাজ হচ্ছে 19টা। প্রথম হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, অর্থাৎ আমরা যে সূরা পড়ি বা কেরাত পড়ি, আর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারপরে একটা সূরা পড়ি আলাম তারা অথবা আলি ইলাফি কুরাইশ বা অন্য যে কোনো সূরা, এরপরে নামাজের দোয়াগুলো পড়ি আমরা। নামাজের দোয়াগুলো শুদ্ধভাবে পড়তে হবে। যদি নামাজে অশুদ্ধ পড়ো তাহলে তোমাদের নামাজ ভেঙে যাবে। যেমন সূরা অথবা দোয়াগুলো যেগুলো, এগুলো শুদ্ধভাবে পড়তে হবে, না হলে অশুদ্ধ ভেঙে যাবে। এর কারণ হচ্ছে অনেক সময় তোমার অশুদ্ধ পড়ার কারণে যেটা পড়তেছো এটার অর্থের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর কোরআনের ভাষা যখন পরিবর্তন হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন তোমার নামাজ ভেঙে যাবে। এই জন্য নামাজে শুদ্ধ পড়তে হবে। তো নামাজে পড়ার জন্য যে সূরাগুলো তোমাদেরকে মুখস্থ করানো হয়, সূরা ফাতিহা সহ আরো যে সূরাগুলো মুখস্থ করানো হয়, নামাজের দোয়াগুলো মুখস্থ করানো হয়, এই সবগুলো তোমরা একেবারে বিশুদ্ধভাবে শিখবা। হুজুর যেভাবে পড়াবে ওইভাবে মুখস্থ করার চেষ্টা করবা। তোমাদেরকে হুজুর ভয়েস দেয়, ভয়েস শুনে শুনে শেখার জন্য তোমরা হুজুর যেভাবে উচ্চারণ করে হুবহু ওই রকম করে বাসায় শিখার চেষ্টা করবা, ঠিক আছে? এই জন্য নামাজে শুদ্ধ পড়তে হবে, যেভাবে হুজুর শিখিয়ে দিবে সেইভাবে পড়তে হবে। এরপর হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। নামাজের ভিতর কথা বললে নামাজ ভেঙে যায়, ঠিক আছে? নামাজের ভিতরে কথা বললে নামাজ ভেঙে যায়। তোমরা অনেক সময় মসজিদে গিয়ে কি করো, যখন সবাই সেজদায় চলে যায় তখন তোমার পাশে যখন তোমার মতো আরেকটা দাঁড়ায়, ওইটাকে কানে কানে বলো, ইয়ামান ইয়ামান, কি অবস্থা কি অবস্থা, ঠিক আছে না? তোমরা একজন আরেকজনের কানে কানে কথা বলো, এটা করবা না। হ্যাঁ, নামাজের মধ্যে কথা বললে নামাজ ভেঙে যায়, এই কারণে নামাজে কথা বলা যায় না। এটা একটা নামাজ ভঙ্গের কারণ। এরপরে হচ্ছে নামাজে কোনো লোককে সালাম দেওয়া। কোনো লোককে নামাজে সালাম দিলে নামাজ ভেঙে যাবে। ধরো তুমি নামাজ পড়তেছো, হঠাৎ করে তোমার ফ্রেন্ড মসজিদে এসে ঢুকছে, তুমি কোনোভাবে দেখছো, দেখে কিরে ইয়ামিন, কি অবস্থা, আসসালামু আলাইকুম, শেষ, তোমার নামাজ ভেঙে যাবে। অথবা তুমি বাসায় নামাজ পড়তেছো, তোমার আব্বু আসছে, তুমি নামাজ অবস্থায় কি করছো, আব্বুর দেখে আব্বু আসসালামু আলাইকুম নামাজের মধ্যেই, তাহলে নামাজ ভেঙে যাবে। ঠিক আছে, সালাম দেওয়া ভালো কাজ, সালাম দেওয়া ভালো কাজ, সব সময় সালাম দিবা, তবে নামাজের ভিতরে না। নামাজের ভিতরে কেউ সালাম দিবা না, সালাম দিলে নামাজ ভেঙে যায়। তারপরে হচ্ছে সালামের উত্তর দেয়া। তোমার মতো আরেকজন কি করছে, এই ধরো তোমার পাশের ফ্ল্যাটের যেই তোমার ফ্রেন্ড আছে, সে আসছে, সে এসে, তুমি নামাজ পড়তেছো সামনের রুমে, সে কি করছে, কলিং বেল টিপ দিছে, কলিং বেল টিপ দিয়া তোমারে ডাকছে, এই অমুক আসসালামু আলাইকুম, দরজা খোলো। তুমি এবার নামাজ নামাজ অবস্থায় তারা বলতেছো যে রাফি তুই দাঁড়া, ওয়ালাইকুম আসসালাম, আমি দরজা খুলতেছি, তাইলে তোমার নামাজ ভেঙে যাবে। ঠিক আছে, নামাজ অবস্থায় সালাম দেওয়াও যাবে না, কেউ সালাম দিলে সালামের উত্তরও নেওয়া যাবে না, তাইলে নামাজ ভেঙে যায়। এরপরে নামাজের মধ্যে উহ আহ শব্দ করা।
অর্থাৎ তোমার একটা কি ইয়া কামড় দিছে, মশা কামড় দিছে, রাত্রে এশার নামাজ পড়তেছো, মশা কামড় দিছে, উফ, কিছু মানে তুমি মশা কামড় দিছে এই জন্য যদি বলো উফ, তোমার নামাজ ভেঙে যাবে। এরপরে মনে করো যে হঠাৎ করে তোমার ছোট ভাই এই তোমার ইয়া দিছে, চিমটি দিছে, তুমি নামাজ পড়তেছো, এখন তুমি নামাজ নামাজ অবস্থায় আউ, তাহলে নামাজ ভেঙে যাবে। যাচ্ছে, নামাজের মধ্যে কোনো রকম শব্দ করা যাবে না, ব্যথার শব্দ যেগুলো আর কি, উফ আহ বা উফ, এরকম শব্দ করে এগুলো করা যাবে না। এগুলো করলে তোমার নামাজ শেষ। তারপরে বিনা ওজরে কাশি দেয়া, এটা অনেকেই করে। মসজিদে গেছে, তোমাদের অনেকেই, তোমরা যখন শুক্রবারে মসজিদে যাও বা অন্য কোনো সময় মসজিদে যাও, তখন তোমার পাশে আরেকজন আসলে এবার তাকে দেখলে তোমার গলার কাশি বেড়ে যায়। হ্যাঁ, দেখা যায় যে তুমি এবার তাকে এবার কাশি দেওয়া শুরু করো, এরকম করলে নামাজ ভেঙে যাবে। বা বাসায় তুমি নামাজ পড়তেছো, হুম, বাসায় তোমার বান্ধবী আসছে, বান্ধবী আসছে আর তুমি এবার তারে থামানোর জন্য বা তারে কিছু এরকম করলে নামাজ ভেঙে যাবে। বা যে কোনো ভাবে কাশি দিলে ইচ্ছাকৃত বিনা ওজরে, মানে কোনো কারণ ছাড়া, একটা হচ্ছে যে তোমার ঠান্ডা লাগছে, কাশ আসছে, অসুস্থতা, সেটা ভিন্ন কথা। মানে অসুস্থতা ছাড়া, কোনো কারণ ছাড়া তুমি যদি কাশি দাও, তোমার নামাজ ভেঙে যেতে পারে। এই জন্য নামাজ অবস্থায় কেউ কাশি দিবা না। আমলে কাসির করা, আমলে কাসির মানে হচ্ছে এমন কাজ যেটাকে বড় মনে হয়, অর্থাৎ এমন কাজ যেটা দেখলে মনে হচ্ছে যে তুমি নামাজ পড়তেছো না, এরকম কোনো কাজ করলেও তোমার নামাজ ভেঙে যাবে। এটা হচ্ছে আমলে কাসির। আচ্ছা, ইয়াসফি মনে হয় কিছু বলবে, ইয়াসফি কিছু বলবা, বলো। জি হুজুর, আপনার মানে হুজুর নামাজের মধ্যে মানে নামাজের মধ্যে আবার মানে দাগ থেকে পানি পড়তেছে, এখন আবার নামাজের মধ্যে হঠাৎ করে দাগ থেকে সর্দি টপক করে পড়ে যায়, তো উজু ভেঙে যায় কি, মানে নাচ ভেঙে যায় গা। না না, নাক থেকে পানি পড়লে তোমার নামাজ ভাঙবে না। ঠিক আছে, যদি এই হাতে কোনো ইয়া থাকে, আস্তে করে মুছে ফেলতে পারো, মানে টিস্যু থাকলে বা কাপড় থাকলে, অথবা তোমার ফুল হাতা গেঞ্জি থাকলে এই ওখানে একটা কাপড় রেখে দিতে পারো, এমনি করে মুছে আবার নামাজ পড়তে থাকবা। এটা হচ্ছে অসুস্থতা, অসুস্থতার কারণে তোমার নামাজ ভাঙবে না। যাক, মাশাল্লাহ, ইয়াসফি খুব সুন্দর একটা প্রশ্ন করছে। আচ্ছা, আব্দুর রহমান তুমি কিছু বলবা, বলো। হুজুর আপনি কি এই পেজটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন? স্ক্রিনশট নিতে পারবা? না, আমি তো কম্পিউটারে ক্লাস করি, এই জন্য আমি স্ক্রিনশট নিতে পারি না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়ে দিব, সমস্যা নেই। বলো রাইয়ানা, বলো ইলমা। হুজুর, কেউ যদি কেউ আসে তাহলে আমি তাকাই দেখি, তাহলে কি অজু ভেঙে যাবে? না না না, ভাঙবে না। আফিফা, আফিফা বলো। হুজুর আপনি যেগুলো বলছেন না, আমি ওগুলো তুলছি, এগুলো কি করছো? মানে তুলতাছি। আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা বলছিলাম, আমলে কাসির, আমলে কাসিরটা একটু ভালোভাবে বুঝো। আমলে কাসির হচ্ছে এমন কাজ যেটাকে খুব বড় মনে হয়, অর্থাৎ যে কাজ করলে মনে হচ্ছে যে তুমি হয়তো নামাজে নাই, এরকম যদি মনে হয়, তাহলে তোমার নামাজ ভেঙে যেতে পারে। অর্থাৎ তুমি এই নামাজ পড়তেছো, আবার ধরো কিছু এই অনেকে কি করে, কল আসলে ফোন এসে এই ফোনটারে এমনি ধরে এবার ফোন টিপে, ঠিক আছে, এরকম হলে নামাজ ভেঙে যাবে।
আচ্ছা, তাহলে নামাজ অবস্থায় আমলে কাসির করলে নামাজ ভেঙে যায়। আবার অনেকেই কি করে, এই যে নামাজ পড়তেছে না, নামাজ পড়া অবস্থায় মানে করতেছে তো করতেই আছে, মানে মাথা চুলকাইতেছে, কান চুলকাইতেছে, এরম এরম করতেছে, মানে অনেকক্ষণ থেকে শুধু এরকম করে। তো একজন মানুষ বাইরে থেকে দেখলে সে মনে করতেছে যে এই লোকটা মনে হয় নামাজে নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমলে কাসির। অথবা আমলে কাসির এরকম কিছু হইতে পারে যে আহ, তুমি এভাবে নামাজ পড়তেছো, হঠাৎ করে দেখতেছো যে তোমার বন্ধু কি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে বা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি তাও ডাক দিলে, এদিকে এসো এদিকে এসো, এই তোমার নামাজ শেষ। ঠিক আছে, এরকম কোনো কাজ করবা না। আমলে কাসির হচ্ছে এমন কোনো কাজ যেটাকে, যেটা দেখলে মনে হবে যে তুমি হয়তো নামাজে নাই, এরকম কোনো কাজ করবা না। নামাজ অবস্থায় এমন অবস্থায় থাকতে হবে যে মনে হয় যে তুমি নামাজে আছো। যদি এরকম কোনো কাজ করো যা দেখে বোঝা যাচ্ছে যে তুমি নামাজে নাই, তাহলে তোমার নামাজটা ভেঙে যাবে। আমলে কাসির করলে নামাজ ভেঙে যায়। বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। হঠাৎ করে তোমার দাদুর কথা মনে পড়ছে, তোমার দাদু মারা গেছে ধরো 2 দিন আগে। তো এবার তোমার দাদুর কথা মনে পড়ছে, এবার তুমি কান্না করে দিছো, তোমার নামাজ শেষ। হঠাৎ করে তোমার যে কোনো একটা বিপদের কথা মনে মনে পড়ছে, অথবা তুমি খুব জোরে ব্যথা পাইছো, এখানে এখানে খুব জোরে ব্যথা পাইছো। এই ব্যথার কারণে তুমি কি করছো, কান্না করছো। যে কে কে যেন বলছিল না, আমি কেঁদে দিয়েছি। তো ধরো তুমি ব্যথার তাড়নায় তুমি কেঁদে দিয়েছো। তো যদি বিপদে বা বেদনায় কেঁদে দাও, তাইলে তোমাদের নামাজ ভেঙে যাবে। এই বুঝাচ্ছে, নামাজের মধ্যে কেঁদে দেয়া যাবে না। বিপদ হোক বা ব্যথার কারণে হোক, নামাজের মধ্যে কান্না করলে নামাজ ভেঙে যাবে। এগুলা সব সময় মনে রাখবা, কারণ এখানে এমন এমন কাজ যেগুলো অনেক সময় অনেকে করে ফেলে, কিন্তু তার ধারণাও থাকে না যে তার নামাজ আছে না গেছে। বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা, এটা বললাম। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। তোমাদেরকে আগে কিন্তু সতর কি সেটা বলা হয়েছে। মুক্তাদি ছাড়া অপর ব্যক্তির লোকমা নেয়া, এই দুইটা বুঝায়। 1 নাম্বার হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। 3 তাসবিহ কি? 3 তাসবিহ হচ্ছে ধরো সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এইটা 3 তাসবিহ। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এটা পড়তে যতটুকু সময় লাগছে আমার, এই পরিমাণ সময় তোমার সতর যদি খুলে থাকে নামাজ ভেঙে যাবে। সতর কি সেটা বলছিলাম। ছেলেদের সতর হচ্ছে নাভি সহ, হাঁটু, হাঁটু এবং নাভি সহ এই দুই জায়গার মাঝামাঝি জায়গাটা হচ্ছে ছেলেদের সতর। আর মেয়েদের সতর বললাম পুরো শরীর ঢেকে রাখতে হবে, শুধু চেহারা, হাতের এতটুকু, পায়েরও টাকনুর পরে পায়ের এই জায়গাটা আছে না, পায়েরও এতটুকু খোলা রাখা যাবে। আর না হয় পুরো শরীর মেয়েদের ঢেকে রাখতে হবে। তো মেয়েদের পুরো শরীরের কোনো একটা অংশ, অর্থাৎ তুমি নামাজে দাঁড়াইছো মেয়ে, খেয়াল করো মেয়েরা, খেয়াল করো, তুমি নামাজে দাঁড়াইছো, তোমার হাতের এই দিক দিয়ে দেখা যাচ্ছে, হাতের এই পাশ অথবা এখান থেকে এতটুকু পরিমাণ জামা পরছো, তোমার হাতের এদিকে দেখা যাচ্ছে, তোমার নামাজ ভেঙে যাবে বাবু। খেয়াল করছো? এটা খেয়াল করে শুনো, এটা খেয়াল করে শুনো। এটা তোমার হিজাবের ভিতরে থাকবে। নামাজের সময় বড় হিজাব বা বড় ওড়না পরে নামাজ পড়বা, যেন এভাবে যে হাত বাঁধো তোমরা, হাতটা না দেখা যায়। হাতের এই পরিমাণ ঢেকে রাখতে হবে। এবং পায়েও তোমার, পায়ের যে টাকনু আছে, টাকনু পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর যদি এই পুরো শরীরের কোনো জায়গায়, মেয়েদের চুলও দেখা যাইতে পারবে না। এরপরে ছেলেদের তোমার হাঁটু, অনেকের কি করে, ছিঁড়ে প্যান্ট পরে, স্টাইলিশ প্যান্ট ছিঁড়ে, এটা আবার কিভাবে স্টাইল হয়? তাহলে ছিঁড়ে প্যান্ট পরে যদি তুমি নামাজ পড়ো, তোমার হাঁটু দেখা যায়,
3 তাসবিহ পরিমাণ তোমার নামাজটা চলে যাবে বাদ, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, নামাজ আর থাকবে না। বুঝাচ্ছে? এটা বুঝছো সবাই? বুঝলে হাত দেখাও এভাবে, আনমিউট করবো না তোমাদেরকে, এই তো গুড, বুঝছো? হ্যাঁ, তাহলে নামাজের মধ্যে সতর যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, 3 তাসবিহ পরিমাণ সময় সতরের কোনো অংশ খোলা থাকে, নামাজ তোমার ভেঙে যাবে। তাইলে নামাজের সময় পুরো শরীর ঢেকে রাখা সুন্দর পোশাক পরে নামাজ পড়বা। আর তারপরে বললাম মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেয়া, এটা হচ্ছে ইমাম সাহেবদের জন্য। যারা ইমাম সাহেব, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেয়া। এই ধরো, তোমাদের মধ্যে অনেকে ইমামতি করো বাসায়, আমরা শুনছি তোমাদের মধ্যেও নাকি অনেকে ইমাম হয়ে গেছে, বাসায় এখন ইমামতি করো, ছোট ভাইয়ের সাথে নামাজ পড়ো। তো যদি এরকম হয়, ধরো তুমি তোমার ছোট ভাইকে নিয়ে নামাজ পড়তেছো, তুমি ইমাম, অথবা তোমার এই তোমার ফ্রেন্ডের সাথে তুমি নামাজ পড়তেছো, তুমি ইমাম। তো সেক্ষেত্রে তুমি নামাজের মধ্যে একটা ভুল পড়ছো, এখন ভুল পড়ার পরে বাসায় নামাজ পড়তেছ, পাশ থেকে তোমার আম্মু বা তোমার বড় বোন তোমাকে লোকমা দিতেছে, লোকমা মানে তোমার ভুল ধরতেছে, এই কিরে তোরা যে 2 রাকাতের পরে দাঁড়ায় গেছিস, বয় বয় বয়। অথবা তোমার বোনে বলতেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ, এটা বলে তুমি ভুলে গেছো, পরেরটা আর মনে আসতেছে না। এরপরে তোমার আম্মু বাহিরে থেকে, মানে নামাজের বাইরে থেকে, নামাজে না, উনি কাজ করতেছে, কাজের পাশে তুমি শুনছে তুমি আটকায় গেছো, এখন উনি বলে দিছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তো তুমি ওই তার বলে দেয়াটা শুনে শুনে তুমি যদি এবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ পড়ো, তোমার নামাজ শেষ। তো এটা হচ্ছে মুক্তাদি ছাড়া অপর ব্যক্তির লোক মানেয়া। অর্থাৎ আমি ইমাম, আমার পিছনে একজন নামাজ পড়তেছে, কিন্তু আমাকে অন্য আরেকজন লোকমা দিছে যে নামাজ পড়ে না, নামাজের বাহির থেকে একজন যদি লোকমা নেয়, লোকমা দেয়, সেই লোকমা আমি গ্রহণ করি, তাহলে আমার নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে। হুমাম শাহির ক্যামেরা অন করে প্রশ্ন করবা। হুজুর, হুম। হুজুর মনে করেন অনেকে আছে না বাসায় একা একা পড়ে কিন্তু ইমাম হয়ে পড়ে। বাসায় একা একা পড়লে আবার ইমাম হয় কিভাবে? মানে মানে জোরে জোরে পড়ে যারা নামাজ। না, কেন জোরে পড়বে কেন? এটা তো ইমামে না জোরে পড়ে, এমনি একা একা পড়লে তো জোরে পড়া যায় না, আস্তে আস্তে পড়তে হবে। হুজুর আমার ইয়া, নানা মাঝে মধ্যে পড়তো, আমিও মাঝে মধ্যে পড়ি। এখন তখন যদি কেউ আমাকে বলে যে মানে আমি ভুল করছি, এখন তখন আমাকে পাশ থেকে আমার আম্মু বলে দিল যে এটা ভুল হয়েছে, এটা এটা হবে, তখন তখন আওয়াজ ভেঙে যাবে। তোমার আম্মু যদি তোমাকে বলে যে আল্লাহু সমাদ, এটার পরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তো তুমি তোমার আম্মুর সেটা শুনে বলতেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার নামাজ ভেঙে যাবে। দিয়ে তখন পেশাব করছে তো, দিয়ে অজু করার সময়, অজু করার সময় এবং নামাজ পড়ার সময় তখন তার হচ্ছে এই পেশাবের ফোঁটা পড়ছে, তা- তাহলে কি তার নামাজ ভেঙে যাবে? আচ্ছা, শোনো শোনো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তোমরা প্রশ্নগুলো খুব খেয়াল করে করবা, খেয়াল করে শুনবা। যারা প্রশ্ন করো না, তোমরা কিন্তু বাকিরা যারা প্রশ্ন করে তাদের প্রশ্নগুলো খুব খেয়াল করে শুনবা, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। যারা প্রশ্ন করো মাশাল্লাহ, খুব ভালো ভালো প্রশ্ন করো। এখানে নাবিহা যে প্রশ্নটা করছে, সেটা হচ্ছে একজন মানুষ পেশাব করে আসছে, টয়লেট থেকে পেশাব করে সে অজু টজু করে আসছে, আসার পরে এখন নামাজ দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে ধরো একটা ফোঁটা তার পেশাব বের হয়ে গেছে, এরকম না প্রশ্নটা নাবিহা? জি। হ্যাঁ, তাহলে নামাজ ভাঙবে কিনা, এটা হচ্ছে এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে তোমার অসুস্থতা, আর একটা হচ্ছে অসুস্থতা ছাড়া এই অসতর্কতা। যদি অসতর্কতার কারণে হয়, অর্থাৎ তুমি পেশাব করে ভালোভাবে ওখানে এই এ, কি পেশাবের পরে যেই প্রস্তুতি নিতে হয় বা ভালোভাবে মুছতে হয়,
সেটা না করে তুমি যদি কোনো রকম পেশাবটা করে চলে আসছো, অজু করে নামাজে দাঁড়ায় গেছো, তোমার এই অলসতার কারণে পড়ছে, তখন গিয়া তোমার নামাজ ভেঙে যাবে। কিন্তু অনেকের এই ক্ষেত্রে রোগ থাকে, অসুস্থতা থাকে, তার পেশাব ঝরে। ঠিক আছে, পেশাব ঝরার রোগ, এটা একটা রোগ আছে, যে অনেক সময় তাদের কোনো কারণ ছাড়াই পেশাব ঝরে, বা ফোঁটা ফোঁটা দেখা যায় যে 10 মিনিট পরে এক ফোঁটা পেশাব হয়, আবার 15 মিনিট পরে আবার এক ফোঁটা পেশাব হয়। আ- কারো দেখা যাচ্ছে যে পাঁচ পাঁচ মিনিট পর পর এক ফোঁটা পেশাব হয়। তো এরকম যদি কারো রোগ থাকে, সেই ক্ষেত্রে তোমার এই নিয়ম হচ্ছে নামাজের আগে, মানে নামাজটা আদায় করার আগে সুন্দর করে তার অজু করতে হবে। অজু করে নামাজ আদায় করবে। সে তো অসুস্থ, নামাজ আদায় করছে, কিন্তু নামাজ অবস্থায় যদি তার এখন এক ফোঁটা প্রস্রাব বের হয়ে যায় অসুস্থতার কারণে, তখন আর নামাজ ভাঙবে না, আর অজুও ভাঙবে না। নামাজ শেষ হওয়ার সাথে সাথে তার অজুও ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। আবার পরবর্তী নামাজ যেটা, অর্থাৎ জোহরের নামাজ পড়ছে এখন, আসরের নামাজের সময় আবার নামাজের আগ মুহূর্তে তাকে সুন্দর করে অজু করতে হবে, অজু করে আসরের নামাজ আদায় করবে। আবার নামাজ আদায় করার পরে তার নামাজ ভেঙে যাবে। এটা হচ্ছে অসুস্থতার কারণে, সেটা ভিন্ন হিসেব। আর যদি অলসতার কারণে হয়, অর্থাৎ ভালোভাবে তুমি এই টিস্যু ব্যবহার করো নাই, তোমার ভালোভাবে টিস্যু না ব্যবহার করার কারণে যদি তোমার পেশাব বের হয়ে যায় নামাজের মধ্যে, তাহলে তোমার নামাজও ভেঙে যাবে, উজুও ভেঙে যাবে, সাথে তোমার ওই যে কাপড়ে পেশাব লাগছে ওই কাপড়টাও নাপাক হয়ে যাবে, সব চেঞ্জ করে আবার নামাজ পড়তে হবে। ইলমা, হুজুর, 4 রাকাত নামাজে একদম শেষে আত্মাহিয়াতুতে যদি চলে আসি, তাহলে যদি গ্যাস বের হয় তাহলে কি আবার প্রথম থেকে নামাজ পড়তে হবে? নামাজ অবস্থায়, অর্থাৎ তুমি নামাজ পড়তেছো, নামাজটা এখনো কমপ্লিট করতে পারো নাই, ঠিক আছে, তখন যদি তোমার এরকম অজু চলে যাওয়া সংক্রান্ত বা নামাজ ভঙ্গের কারণ যেগুলো পড়াচ্ছি এগুলো যদি হয়, তোমাকে নামাজটা আবার পড়তে হবে। আচ্ছা, মাশাল্লাহ, চলো আমরা তাইলে নামাজ ভঙ্গের কারণ আরো কয়েকটা আছে, এগুলো সংক্ষেপে জেনে নেই। আর যতটুকু পারি আমি ব্যাখ্যা করব। এগুলো তোমরা একটু খেয়াল রাখবা, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এরপরে দেখো, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেয়া। একজন মানুষ এসে বলতেছে কি, এই আব্দুর রহমান, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। তুমি এবার নামাজের মধ্যে বলতেছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অথবা তোমাকে কেউ বলতেছে, এই তুমি নামাজ পড়তেছো, একজন মানুষ পেছন থেকে বলতেছে যে আজকে আমাদের বাজারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, একটা দুঃসংবাদ। কিন্তু তুমি এটা শুনে বলতেছো নামাজের ভিতরে ইন্নালিল্লাহ। অথবা বলতেছে আজকে অমুকের চাচ্চু মারা গেছে, তুমি নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছো ইন্নালিল্লাহ, তাইলে তোমার নামাজ ভেঙে যাবে। এটা হচ্ছে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেয়া। সুসংবাদ, তোমার কাছে তুমি নামাজ পড়তেছো, তোমাকে যদি কেউ কোনো সুসংবাদ দেয়, তুমি সুসংবাদটা শুনে আলহামদুলিল্লাহ, বাবা মা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো হয়েছে। এরপরে দুঃসংবাদ, কোনো দুঃখের সংবাদ দিল, তখন তুমি বললা ইন্নালিল্লাহ, আই হা, এটা কিভাবে হলো। এরকম কোনো উত্তর দিলে তোমার নামাজটা ঠাস করে ভেঙে যাবে। নাপাক জায়গায় সেজদা করলে নামাজ ভেঙে যায়। অর্থাৎ তুমি যেখানে সেজদা করতেছো, এখানে তোমার ছোট ভাই দুপুরে প্রস্রাব করে দিছিল, তুমি সেই জায়গায় সেজদা করতেছো, তোমার নামাজ ভেঙে যাবে। কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া, এটা একটু খেয়াল করো। কিবলা দিক থেকে সিনা ঘুরে যাওয়া, এই বিষয়টা একটু তোমরা খেয়াল করো। অর্থাৎ পশ্চিম দিকে, তুমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছো, হঠাৎ করে তোমার ডান দিক থেকে একটা আওয়াজ আসছে, কিন্তু তুমি এভাবে তাকাইছো, তাইলে তোমার নামাজ ভাঙবে না। কিন্তু তুমি ডাইরেক্ট এভাবে ঘুরে গেছো, মানে তোমার সিনা হচ্ছে এই এই যে এটা এটা অন্তর, হ্যাঁ, এটা যদি তোমার পশ্চিম দিক থেকে ঘুরে যায় এভাবে, তাহলে তোমার নামাজ ভেঙে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। এটা খেয়াল করো, নামাজে কোরআন শরীফ দেখে পড়া নামাজ ভঙ্গের কারণ এটি। নামাজে কোরআন শরীফ দেখে পড়া যাবে না, দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। এটা তারাবির নামাজ হোক বা সুন্নত নামাজ হোক, যেই নামাজে হোক, নামাজে কোরআন শরীফ দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। নামাজে শব্দ করে হাসা,
তোমরা অনেকে ছোট তো, মসজিদে গেলে এই কাজটা করো। মসজিদের সামনে বড়রা নামাজ পড়ে, পেছন থেকে অনেকে হাসাহাসি করো, হা 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 হা, বা অনেক অনেক ধরনের দুষ্টামি করো। এগুলা করবা না, এগুলো করলে নামাজ ভেঙে যায়। তারপরে নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা, অর্থাৎ তুমি এবার নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছো, আল্লাহ আমার আব্বারও 1 কোটি টাকা দাও, আল্লাহ আমার আব্বুর 2 কোটি টাকা দাও, আল্লাহ আমাদের ঘরের জন্য একটা ফ্রিজের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাদের ঘরে একটা টেলিভিশন লাগবে, একটা কম্পিউটার লাগবে, কম্পিউটারের ব্যবস্থা করে দাও। এরকম কোন ধরনের প্রার্থনা করা যাবে না। সবগুলো বলে ফেলি, তারপরে তোমাদের প্রশ্ন নিব। হাঁচির উত্তর দেয়া, হাঁচি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ। কেউ যখন হাঁচি দিবা, তোমরা বলবা আলহামদুলিল্লাহ, হাচ্ছু, এটা বলার পরে বলবা আলহামদুলিল্লাহ। তারপরে তুমি নামাজ পড়তেছো, তোমার পাশে একজনে হাচ্ছু বলে আলহামদুলিল্লাহ বলছে, এবার তুমি তার উত্তরে বলতেছো ইয়ারহামুকাল্লাহ। হাঁচির উত্তরে বলতে হয় কি? ইয়ারহামুকাল্লাহ। তো তোমার পাশে একজন হাসি দিছে, তুমি নামাজ পড়তেছো, নামাজ অবস্থায় সে আলহামদুলিল্লাহ বলছে আর তুমি বলতেছো ইয়ারহামুকাল্লাহ, তোমার নামাজটা ভেঙে যাবে। নামাজে খাওয়াও পান করা, এই অনেকে নামাজে কি করো, আগে চকলেট মুখে দিয়ে যাও, মসজিদে যাইয়া ওই চকলেটটা আর ফালাও না। ওই ইমাম সাহেব নামাজ পড়তেছে, তুমিও নামাজে দাঁড়ায় গেছো, চকলেটটা কিন্তু ভিতরে আছে। এই 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 কাজ করলে নামাজ ভেঙে যাবে, এই কাজ করবা না। এরপরে অনেকে কি করো, ওই নামাজের মধ্যে বুট নিয়ে যাও, মসজিদে পকেটের মধ্যে বুট নিয়ে যাও। তো ইমাম সাহেব নামাজ পড়তেছে তো এমনি করে বুটের, এমনি করে একটা একটা করে বুট খাও, এই নামাজ ভেঙে যাবে। কোনো ধরনের খাবার খাওয়া যাবে না নামাজে, নামাজ ভেঙে যায়। পানিও পান করা যাবে না, নামাজ অবস্থায় পানিও পান করা যাবে না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, অর্থাৎ ইমাম সাহেব যে জায়গায় দাঁড়াইছে এর চেয়ে সামনে যায় তুমি দাঁড়াইলে তোমার নামাজ ভেঙে যাবে। মানহা বলো, তোমার কি প্রশ্ন? মানহা। হুজুর, যদি না সুসংবাদ আর দুঃসংবাদ শোনার পরে মনে মনে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলি, তাইলে কি নামাজ ভেঙে যাবে? মনে মনে বলছো না? আচ্ছা, মনে মনে বললে জি ভাঙবে না, হুজুর। মনে মনে বললে ভাঙবে না, হ্যাঁ। কিন্তু যদি তুমি এটা উচ্চারণ করো সুবহানাল্লাহ, তাহলে তোমার নামাজ ভেঙে যাবে। উচ্চারণ করা যাবে না, মনে মনে তুমি অনেক কিছুই বলতে পারো। বা খুশি হয়েছো, এরকম একটা বাইরে থেকে একটা সংবাদ শুনছো, এই শেখ হাসিনা পলাইছে, এটা তুমি নামাজ অবস্থায় শুনছো, নামাজ অবস্থায় শুনে তুমি খুশি হয়ে গেছো মনে মনে, তাইলে কি তোমার নামাজ আর ভাঙবে না। আচ্ছা, আফিফা বলো। হুজুর, আমি বলতে চেয়েছিলাম যখন নামাজের সময় সূরা ভুল পড়ছি, ওই সময় কি আবার নতুন করে পড়া যাবে? হ্যাঁ, ভুল পড়লে আবার পড়বা, শুরু থেকে আবার পড়বা, সমস্যা নেই। বা যে আয়াত ভুল পড়ছো ওই আয়াতটা আরেকবার পড়বা।